বাবার বাড়ির সম্পদ চাই না, আমার ভাইটা থাকুক ভালো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করি। বাবার বাড়ির সম্পদ চাই না, আমার ভাইটা থাকুক ভালো। তবুও কেন ভাইয়ের বাড়িতে বোনটা গেলে সাহেবের মুখ হয়ে যায় কালো। তাই বলি কি, বোন বিয়ে দেওয়া মানে বোনের প্রতি সব দায়িত্ব শেষ হয়ে যায় না। কথাটা মনে রেখো ভাই। স্বামীর বাড়িতে বোনটা কেমন আছে মাঝে মাঝে খবর নিও। মেয়ের জীবনে সবচেয়ে বিশেষ মানুষটি হলো তার ভাই। একটা বোন চাইলেও কখনো বাবার বাড়ি সারা জীবন থাকতে পারে না। বিয়ের পর সে হয়ে যায় আত্মীয়। বাবা মায়ের পর বাবার বাড়িতে শেষ আশ্রয় তার ভাই। বিয়ের পর ভাই বদলে যায়, আর এই চরম সত্যিটা বোনেরা চুপচাপ মেনে নেয়। বোন চিৎকার করে মনের কথাগুলো ভাইকে বলতে পারে না, কারণ নিজের ভাইয়ের বিরুদ্ধে কথা বলাটা লজ্জার ব্যাপার। সব ভাই খারাপ হয় না, কিন্তু যে ভাই বিয়ের পর বোনকে অবহেলা করে আসলে সে রক্তের সম্পর্ককে মূল্য দিতে জানে না। ভাই বড় ধন, রক্তের বাঁধন, এই কথাটার এখন আর মূল্য নেই। এখনকার ভাইয়েরা স্বার্থ নিয়ে, টাকার হিসাব নিয়ে, জমি জায়গার ভাগ নিয়ে এবং বউ শাশুড়িকে নিয়ে ব্যস্ত। কোথায় মা বাবা, ভাই বোন এদেরকে দেখার তাদের কোনো সময় নেই। মেয়েদের বাবার বাড়ি যাওয়ার একটা নির্দিষ্ট বয়স থাকে। এ বয়সটা পার হয়ে গেলে তারা নিজে থেকেই আর বাবার বাড়িতে যেতে চায় না। একটা সময় বাবার বাড়ি মানে ছিল আশ্রয়, আর এখন সেখানে গেলেই মনে হয় আমি বোঝা হয়ে গেছি। ছোটবেলায় যে বাবার বাড়ি ছিল শান্তির জায়গা, ঠিক বড় হয়ে বুঝলাম শান্তিরও একটা সময়সীমা থাকে। কথাটা বাস্তব। বোনেরা কখনো ভাইদের বাড়িতে খেতে আসে না, আসে শুধু একটুখানি আপন হতে। বোনেরা নিতে আসে না চাল ডাল টাকা পয়সা, নিতে আসে শুধু ভাইদের মুখের সেই আগের ডাকটা, বোন তুই খেয়েছিস। বোনেরা জানে ভাইয়েরই সংসারে তার জায়গা সীমিত। বিয়ের পর বোনেরা বোঝা হয়ে যায় না, তাদের আপন করে আগলে রাখতে শিখুন। মেয়ের বিদায়ের পর মেয়েটা বিয়ের পর বাবাকে বলল, বাবা আমাকে ভুলে যেও না। বাবা হেসে বললেন, পাগলি, বাবা কি কখনো মেয়েকে ভুলতে পারে? মেয়ে চলে যাওয়ার পর বাবা প্রতিদিন তার ঘরের দরজা খুলতেন। বিছানাটা আগের মতনই আছে, আলমারিতে জামাগুলো আছে, শুধু মেয়েটা নেই। মা একদিন বললেন, এতবার ঘরটা খোলো কেন? বাবা চোখের জল লুকিয়ে বললেন, মেয়েটা তো চলে গেছে, কিন্তু আমার মনটা এখনো বিশ্বাস করে সে একদিন দরজা খুলে বলবে, বাবা আমি এসেছি।